হ্যালো বন্ধুরা, এখন আমি রাজকুমার রাও এবং ওয়ামিকা গাব্বি অভিনীত ভুলচুক মাগ বলে সিনেমাটা রিভিউ করতে চলেছি। ম্যারক ফিল্মস এটা প্রডিউস করেছে এবং বিশাল একটা ক্যাচাল হয়েছে। আপনারা অলরেডি জানেন ওটিটির ঝামেলা, সিনেমা হলের ঝামেলা, আলটিমেটলি আসলো বাট 2 সপ্তাহের জন্য। বাট কেমন হলো এই সিনেমাটা এবং যেই ঝামেলাটা তারা রীতিমতো করলো সেটা কি জাস্ট প্রয়োজন ছিল নাকি আর কোনো পাবলিসিটি স্টান্ট ছিল সিনেমাটার জন্য? ছোট করে যদি গল্পটা বলি, এখানে রাজকুমার রাও ওয়ামিকা গাব্বি একে অপরকে ভালোবাসে পরিবারের থেকে, সেটা খুব একটা পছন্দ না, তারা একে অপরকে বিয়ে করতে চায়, কিন্তু কোনো না কোনোভাবে বিয়ের আগের দিন গায়ে হলুদ যে অনুষ্ঠান হয় সেই দিন, একমাত্র সেই দিনটাই হয়, বিয়ের দিনটা আর রাজকুমার রাও লাইফে আসে না। প্রত্যেকবার সে টাইম লুপে ফেসে যাচ্ছে এবং কীভাবে সে ফেসে যাচ্ছে, এখান থেকে সে কীভাবে নিজেকে উদ্ধার করবে এবং এই সিনেমার বক্তব্যে সরকারি চাকরি এবং সেটা নিয়ে কী বার্তা উঠে আসছে এবং কোন কাজটা কার জন্য দরকার এবং কখন দরকার এবং কেন দরকার সেইগুলোর বক্তব্য কীভাবে উঠে আসবে, সেটা এদের লাইফে কীভাবে বিলং করে, এর থেকে বেশি জানতে হলে আপনাকে সিনেমা হলে গিয়ে এই সিনেমাটা দেখতে হবে। দেখুন, সিনেমার মধ্যে কিছু জিনিস আছে যেগুলো আপনার কিন্তু ভালো লাগবে, কিন্তু আপনি যদি ম্যারক ফিল্মসে যদি ফিল্মোগ্রাফি দেখে রাখেন, আপনার এক্সপেকটেশনটা কিন্তু প্রচণ্ড বেশি থাকবে। আপনি যদি সেই সব ভেবে থাকেন তাহলে কিন্তু এই সিনেমাটা দেখলে আপনার হতাশ লাগতে পারে। সিনেমার মধ্যে কিছু জিনিস আছে ডেফিনেটলি ভালো, যেগুলো যার মধ্যে বলবো আমি রাজকুমার রাওয়ের পারফরমেন্স ভালো লাগবে। আমি বলবো না রাইটিং লেভেলে খুব একটা বেশি ইনোভেটিভ রয়েছে, খুব ভালো হয়েছে, বাট পারফরমেন্স দিয়ে সে পুরোপুরি সিনেমাটা বার করেছে। রাজকুমার রাওয়ের পারফরমেন্সের উপর অনেকটা নির্ভর করছিল এবং সেই পুরোপুরি টেনে বার করছিল, তার পারফরমেন্স ভালো লাগবে। রঘুবীর যাদবকে দেখতে হবে, সীমা পাওয়া, রঘুবীর যাদবের ছোটো রোল থাকলেও সেগুলো আপনার ভালো লাগবে। সাপোর্টিং ক্যারেক্টারদের পারফরমেন্স আপনার ভালো লাগবে, কোথাও খারাপ লাগবে না। ওয়ামিকা গাব্বিকে কিছু কিছু জায়গায় ঠিকঠাক আছে, কিছু জায়গায় জায়গায় না তাকে না ঠিকঠাক মানাচ্ছিল না। এই লাউড পারফরমেন্সগুলো সবার পক্ষে কিন্তু সম্ভব না, যেটা তৃপ্তি ডিমনির ক্ষেত্রে সব থেকে বেশি খারাপ হয়েছিল লাস্ট সময়। তো সেটার সময় কিন্তু যে বলে যাচ্ছিলো, বাট তৃপ্তি ডিমনির থেকে আমি বলবো এখানে অ্যাটলিস্ট ওয়ামিকা গাব্বি কিছুটা হলেও বেটার করছে, কারণ তৃপ্তি ডিমনি যতটা খারাপ হচ্ছিল ওয়ামিকা কিন্তু ততটা খারাপ হচ্ছে না, কিন্তু তবু বলবো আরও বেটার কিন্তু করা যেতে পারতো এই ধরনের পারফরমেন্স। এবার যদি যদি বলি কমেডি পোর্শন, পিটস মানে কিছু জায়গা ভালো লাগছে, কিছু জায়গা খারাপ লাগছে, এরকম ব্যাপার আসছে গল্পটার মধ্যে। এবং সিনেমার যে লাস্ট যে বক্তব্য এবং ওভারঅল যেভাবে বানিয়েছে সিনেমাটা, সেটা আমার কোনো খামতি নেই। প্রিমিয়াম কোয়ালিটি স্মল টাউনের গল্প, সেগুলো অলরেডি আমরা দেখে নিয়েছি, তো সেগুলো নিয়ে কোনো খামতি নেই সেখানে। গানের যদি ব্যবহার করি, গান যেভাবে ইউজ করা হয়েছে, পুরোনো গান যেভাবে ইউজ করা হয়েছে, আমি বলবো মোটামুটি ঠিকঠাক আছে, একেবারে জঘন্য আমি বলে দেবো না। এবং যেটা বলবো যে সিনেমার শেষে যে বক্তব্যটা আছে, হ্যাঁ এখানে সঞ্জয় মিশ্রাকে দেখতে পাবেন, তার পারফরমেন্স আপনার ভালো লাগবে, লাস্টের বক্তব্যটা আপনার ভালো লাগবে। এবং যেটা বললাম ক্লাইম্যাক্সে যে বক্তব্যটা আছে সেটা কিন্তু সিনেমা অনুযায়ী সেখানে কিন্তু বেশ ভালো একটা বক্তৃতা ছিল। যদিও এরকম ধরনের গল্প অলরেডি রিসেন্ট টাইমেই ড্রাগন সিনেমাতে দেখা গেছিলো, সেটা অনেক বেশি এফেক্টিভ ছিল। সেখানে বাবা ছেলের যে লাস্ট যে কনভারসেশনটা মারাত্মক লেভেল ছিল, এটা ওই লেভেল না, এখানে তো সেই সব জায়গায় যেতেই পারেনি। বাট বলবো ওভারঅল বক্তব্যটা কিন্তু এখানে ভালো ছিল। খারাপ জিনিস কি, এখানে টাইম লুপের কনসেপ্টটা যেইভাবে এই সিনেমার মধ্যে এসছে, সেটা প্রচণ্ড দেরিতে এসছে এবং সেটাকে যেভাবে দেখানো হয়েছে সেটাও যে খুব একটা ভালো ইনোভেটিভ এবং সেটাও যে মজা দিচ্ছে সেটাও হতে পারছে না। এখানেই হয়ে গেছিলো মন সমস্যা, প্রধান সমস্যা এখানে। কারণ সিনেমাটাকে যেইভাবে বেচা হলো, যেরকমভাবে শুরু করা হলো, যা যা দেখানো হলো, সেগুলো কিন্তু তারা ডেলিভার করতে পারছে না। এবং আমার মনে হয় টাইম লুপ নিয়ে তারা বেশি একটা বেশি চর্চা করেনি এবং সেটাকে স্ক্রিন প্লে লেভেলে কীভাবে মজার এলিমেন্টভাবে রাখা যায় সেটা কিন্তু তারা চেষ্টা করেনি। ডায়লগ রাইটিংও যদি কথা বলি, খুব একটা যে ভালো হয়েছে তাও কিন্তু না। এবং যেরকমভাবে এডিটিং প্যাটার্ন, যেরকমভাবে সিনগুলোকে রাখা হচ্ছে, কিছু কিছু জায়গা বড় হয়ে যাচ্ছে, কিছু জায়গা হুট করে কেটে দিচ্ছে, মনে হচ্ছে এখানে আরও দরকার ছিল। তো মনে হয় এরকম অনেক কিছু খামখেয়ালিপনা হয়েছে কাজটার মধ্যে, যেটা সিনেমাটা কন্টেন্টটা খারাপ করেছে। এবং যেটা প্রধান সমস্যা যেটা বললাম, ওটা হলো টাইম লুপসের কনসেপ্টটা, যেটা আমার মনে হয় আরও ভালোভাবে করতে পারতো। এবং কিছু জায়গার কমেডি পোর্শনও ছিল যেগুলো কিন্তু আরও ভালো করা যেতে পারতো। অ্যাটলিস্ট পারফর্মাররা ভালো রয়েছে, তারা নিজেদের মধ্যে বার করছে, বাট রাইটিং লেভেলে যদি কিছু না থাকে তখন সেখানে তারা কী করবে, সেইগুলো কিন্তু এই সিনেমার জন্য খামতিও দাঁড়িয়েছে। ছোটোখাটো অন্যান্য জিনিস রয়েছে যেগুলো এই সিনেমাটার মধ্যে আরও খারাপ জিনিস আছে। ড্রামা পোর্শনগুলো যে একমাত্র শুধু লাস্টে গিয়েই সেই জায়গাটা হাই পয়েন্ট দিতে পারছে, তবুও সেটা অনেক সময় মনে হচ্ছে যেন এটা আরও একটু দরকার ছিল, আরও অনেক বেশ আরও কিছু দেখানো, আরও কিছু বোঝানো, সেগুলো প্রয়োজন ছিল, কিন্তু সেগুলো তারা দেখাতে পারছে না, দেখাচ্ছে না, করতে চাইছে না, হয়তো কী তা করেছে তারাই জানে। বাট মনে হয় সেই জায়গাগুলো ড্রামা পোর্শনে আরও বেশি স্ট্রং হওয়ার প্রয়োজন ছিল, ইমোশনাল পোর্শন জায়গাগুলো কিন্তু আরও বেশি স্ট্রং হওয়ার প্রয়োজন ছিল, যেটা তারা কিন্তু এই সিনেমাতে মিস করে গেছে। আমাকে জিজ্ঞেস করেন এই সিনেমাটা কীরকম, আমি বলবো এটা আমার কাছে একটা অ্যাভারেজ সিনেমা। ওয়ান টাইম ওয়াচের জন্য আমি সিনেমাটাকে ম্যাক্সিমাম 2.5 দেওয়া আউট অফ 5 বলবো। যদি দেখার ইচ্ছা হয় দেখতে পারেন, বাকিটা আপনাদের ব্যাপার, নাহলে তো অ্যামাজনে তো চলেই আসছে 2 সপ্তাহ পর, এটাই জাস্ট বলার ছিল, আপনাদের ব্যাপার। টাইম পাস করার জন্য এই ধরনের সিনেমা ঠিক আছে, বাট ম্যাডক তো আরও বেশি এক্সপেকটেশন ছিল, এটাই ছিল। এনিওয়েজ, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বাই।